সান্দাবাজির দুইটা স্পট, একটা হাতি, একটা খুলনা মংলা। মানুষ কিছু বলতে চাইলে প্রশাসনের হুমকি দেয়। সাদাবাজির সাথে সাথে ও এখন মামলাবাজিও করতেছে। আব্দুল হান্নান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক থেকে হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। গত বছর জুলাইয়ের সেই দিনগুলোতে হান্নান মাসুদের অবদানের কথা কারোরই ভোলার কথা নয়। কিন্তু স্বৈরাচার দমনের সম্মুখ সেনাপতি হান্নান মাসুদের বিরুদ্ধে মাত্র এক বছরেই স্বৈরাচারী আচরণের অভিযোগ করেছেন হাতিয়ার কয়েকজন। মেঘনা নদীর তীরে বিচ্ছিন্ন দ্বীপের প্রত্যন্ত গ্রামের টিনশেড ভাঙা বাড়িতে হান্নান মাসুদের জন্ম। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িচর ইউনিয়নের সাগরিয়া গ্রামের ইবতেদায়ী মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেকের ছেলে। 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর হান্নান মাসুদের অভূতপূর্ব উত্থানে বিস্মিত তার এলাকা হাতিয়ার লোকজন। প্রথমে সমন্বয়ক, পরে এনসিপির নেতা এবং খুলনা মংলা বন্দরের শ্রমিক কমিটির উপদেষ্টা হয়েছেন। এসব কারণেই হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হান্নান মাসুদের, এমনটাই অভিযোগ। উচ্চবিলাসী জীবনযাপনের পাশাপাশি চলাফেরা করেন দামি গাড়িতে। 5 আগস্টের পর ভাঙা ঘরের জায়গায় গড়ে তুলছেন পাকা বাড়ি। স্থানীয়দের অভিযোগ, হাতিয়ার চাঁদাবাজির এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন হান্নান মাসুদ। তার দলে ডাকাতির আসামিও আছে। ইটভাটা থেকে ঘুষ নেওয়া, ঘাটের ইজারা, জাহাজ থেকে টাকা তোলা, জমি ফিরিয়ে দেওয়ার নামে অর্থ আদায় সহ গোটা হাতিয়ার নাম্বার 1 গডফাদার এখন হান্নান মাসুদ। তার এসব অপকর্মের ব্যাপারে হাতিয়ার মানুষ অবগত হলেও কেউ মুখ খুলছেন না, সেটা সবাই জানে। হান্নান মাসুদের আক্রোশের শিকার হওয়া একাধিক ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। 5 তারিখের পর আওয়ামী ফ্যাসিস্ট মেম্বার চেয়ারম্যানদের ব্রিকফিল্ড বাগানের ভিতরে 5 আগস্টের পরে পড়াশোনা এগুলো বন্ধ করে দেয়। তারপরে সে টাকা নিয়ে, চাঁদা নিয়ে এগুলো আবার চালু করে। বিভিন্ন চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে আজকে সে এই জুলাই মাসের, দুঃখে মানে বলতে লজ্জাও লাগে যে জুলাই মাসের 2 তারিখে ঢাকা মোহাম্মদপুর থানায় একটা হত্যা মামলা আমাদেরকে আসামি করে। আমি সহ আমাদের জাহাজমারা ইউনিয়ন যুব দলের সভাপতি এবং ওয়ার্ড সভাপতি সব 5 জনকে যুব দলের আসামি করে। আমরা এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, এবং আমি দাবি জানাই এনসিপি নেতৃবৃন্দের কাছে যেন এটা সুস্থ তদন্ত করে হান্নান মাসুদকে এনসিপি থেকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি। নতুন বাংলাদেশে হান্নান মাসুদ যেন হাতে পেয়েছে আলাদিনের চেরাগ। 5 আগস্টের পূর্বে ভাঙা টিনের ঘরে যেখানে দারিদ্রতা, অভাব, অনটন লেগে থাকতো তাদের পরিবারে, গণঅভ্যুত্থানের পর হঠাৎ বদলে যায় পরিবারটির চেহারা। উচ্চবিলাসী জীবনযাপনে দামি দামি পাঞ্জাবি পরেন হান্নান মাসুদ। এলাকায় আসেন বিশাল বহরের মোটর শোডাউন নিয়ে। এনসিপির বড় নেতা হিসেবে পদ পাওয়ার পর নিজ এলাকা হাতিয়ায় অভ্যর্থনা অনুষ্ঠানে 80টি তোরণ নির্মাণের টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়াও ধানমন্ডি আবাসিক এলাকায় মব সৃষ্টির সময় সমন্বয়কদের ছাড়িয়ে আনার বিষয়টি সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। পরে এনসিপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। হাতিয়ার স্থানীয়দের অভিযোগ, বাজার ঘাট পুরো হাতিয়ার একচ্ছ নিয়ন্ত্রণ করছেন এই হান্নান মাসুদ। তার ইশারায় চলে হাতিয়া উপজেলা প্রশাসন। সারা হাতিয়াটা সে অনিয়ম করে রেখেছে, মানুষকে জিম্বি করে রেখেছে। প্রশাসন দিয়ে মানুষকে জিম্বি করে রেখেছে। মানুষ কিছু বলতে চাইলে প্রশাসনের হুমকি দেয়, ওই করবো, এই করবো, ওসিরে দিয়ে উঠাইলে যাবো, মারিয়ে লাগবে, এই ধরনের একটা। হাতিয়ার বিভিন্ন ইটভাটার মালিকদের থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায়, ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ উঠেছে হান্নান মাসুদের বিরুদ্ধে। হ্যাঁ, হাতিয়ার মানুষ সাদাবাজির কাছে জিম্মি। হাতিয়ার মানুষকে সে, ওরা তো হলো নিরীহ মানুষ, বুঝে না মানুষকে যে নিমতুলিতে জমিন বুঝে দিব বলি আপনার 7,000 8,000 একর জমিন থেকে 2,000-3,000 টাকা করে এভাবে চাঁদা নিচ্ছে। 1 কোটি টাকার মতো সে নিমতুলি থেকে চাঁদা কালেকশন করছে, এবং প্রতিটা ব্রিকফিল্ড থেকে 20 লাখ 30 লাখ টাকা করে 1.5 কোটি টাকা এভাবে চাঁদা কালেকশন করছে। তার অন্যায়ের প্রতিবাদ করলে স্থানীয়দের মিথ্যা হয়রানিমূলক মামলা দেন হান্নান মাসুদ। স্ক্রিনে আপনারা যে ব্যক্তিকে দেখছেন, তিনি গত বছর জুলাই আন্দোলনের সময় ওমানে অবস্থান করছিলেন। তিনি এনসিপি নেতা হান্নান মাসুদের চাঁদাবাজির প্রতিবাদ করায় গত 2 জুলাই আন্দোলনের একটি মামলায় মোহাম্মদপুর থানায় আসামি করা হয়েছে এই ব্যক্তিকে। শুনুন তার বক্তব্য। আমি আন্দোলনের 2 মাস পরে আমি দেশে আসছি। আমি ওই দেশে ওমান সালালাতে আমি নিজে আন্দোলন করছি শেখ হাসিনার বিরুদ্ধে, ওই ভিডিও আমার কাছে আছে। আর আমি যে 2 মাস পরে আসছি, পাসপোর্ট আছে, টিকিট আছে। ও তো বোকা, ও তো হানা টোকায় বোকা। ওর না হলে বোকা না হলে আমাকে কিভাবে এই মামলাতে জড়ানো হয়েছে? আমি তো দেশে নাই।
জুলাই আন্দোলনে রাজপথে লড়াই করা যুবদল কর্মীকেও জুলাই হত্যা মামলার আসামি করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, হান্নান মাসুদের চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের মামলায় আসামি তারা। 3 জন আমাদেরকে ক্যামেরার সামনে বক্তব্য দিয়েছেন, শুনুন তারা কি বলছেন। মংলা একটা দায়িত্বে আছে, সেখান থেকে কোটি টাকা চাঁদা নেয়। খুলনা মংলাতে আর হাতিয়া, তার দুটো ইনকামের সোর্স চান্দা। বাগান দখল করে দেয়, বিভিন্ন লোকজন, এই যে মনচিরাগাড়া চেয়ারম্যান গার্ড, সেই যারা নিয়ে দিয়েছে 20 টাকার বিনিময়ে। হাতিয়ার চাঁদাবাজির তার রেকর্ড যেটা সবার কাছে আছে, অনেকজন মুখ খুলতে পারতেছে না। বিভিন্ন যে আমার মতো মামলা, ঢাকা একটা মামলাতে ঢুকে দিয়েছে। আমরা নিমতলিতে এসে যে সাদাবাজি করছে, বিভিন্ন ব্রিকফিল থেকে সাদা নিছে, আমরা ওই সাদাবাজির ওগুলোতে তারা বাধা দিতে যাই। সে এখন আমাদের নামে ঢাকা জুলাই আন্দোলন হত্যার একটা মামলাতে, মোহাম্মদপুর থানার একটা মামলাতে আমাদেরকে আসামি করে দিচ্ছে। ওর একটা ডাকাতি আছে, ওখানে নাম হচ্ছে ইসুফ, ওই টাকাগুলো কালেকশন করে। আবার এর ভাই একজন আছে, ইসুফের ভাই, নাম হচ্ছে ইয়াসিন। ও কিছুদিন আগে ব্যাংক ডাকাতি করছে, ব্যাংক ডাকাতি করে জেলে গেছে। জেলে যাওয়ার পরে হান্নান মাসুদে ওকে ওখান থেকে বের করে আনছে। বের করে আনি এখন হাতিয়াতে যত সাদা টাকা আছে ও এইভাবে কালেকশন করে। বাস আমাদের অন্যায় এটা, আমরা প্রতিবাদ করছি। ও সাদাবাজি করে, আমরা প্রতিবাদ করছি, এটাই। আর ওর খোঁজখবর নিয়ে দেখেন ও কি কি অবস্থাতে জিম্মি করে রেখেছে হাতিয়ার মানুষকে। হান্নান মাসুদের হাত হাতিয়া থেকে মংলা চাপিয়ে ঢাকা পর্যন্ত বিস্তৃত। গত মে মাসে ধানমন্ডি থানায় গিয়ে চাঁদাবাজির কারণে বহিষ্কার এক বৈষম্য বিরোধী নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা সহ মব সৃষ্টিকারী 3 জনকে নিজের জিম্মায় ছাড়িয়ে নিয়ে আসেন হান্নান মাসুদ। তখন তিনি বলেছিলেন বিএমপি কমিশনারের অনুরোধে সেখানে গেছেন। হান্নান ভেবেছিলেন কি করতে আসছিলেন, এখানে কি জন্য? আপনি তো এদেরকে ছাড়াই নিতে আসলেন, এই যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিলেন, আপনি তো এদেরকে আসলে ব্যবহৃত হয়েছে। আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সাহেব তার এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছিলেন, ইউল্যাব নামের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছেন মাসুদ। জুলকারনাইন সাহেব তার পোস্টে লেখেন, 3 জানুয়ারি হান্নান যেন মাফিয়া ডনের মতো ইউল্যাবে প্রবেশ করে, সেখানে একটি বৈঠকে অংশ নেয় যার কোনো অধিকার তার ছিল না। এরপর সে ইউল্যাবের রেজিস্ট্রারের সাথে যৌথ বিবৃতি দেয়। তারপর জেমকন পরিবারের সদস্যদের অপসারণের দাবি হঠাৎ করেই তার তালিকা থেকে বাদ পড়ে। বিশেষ করে হাসিনার প্রিয় নাবিল এবং আনিসকে বাঁচিয়ে দেন হান্নান। অন্যদিকে জনপ্রিয় ভাইস চ্যান্সেলরকে সরিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তদন্তের দাবি তুলে বিষয়টির অদ্ভুত সমাধান করে সে। অথচ 5 দিন আগেই শিক্ষা উপদেষ্টা বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো তাদের বোর্ড অব ট্রাস্টি ঠিক করবে, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই। গত বছর 5 আগস্টের আগে বা পরে হান্নান মাসুদের কোনো বৈধ আয় নেই। তাহলে তিনি কোথায় টাকা পান? গাড়ির তেলের টাকা কোথা থেকে আসে? তার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তিনি নানা অজুহাতে সেগুলো অস্বীকার করেছেন। তিনি কখনো দাবি করেছেন তাকে প্রবাসীরা একত্রিত হয়ে টাকা পাঠায়, আবার কখনো দাবি করেছেন তিনি জামাত নেতার দেওয়া গিফটের গাড়িতে করে চলাফেরা করেন। মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, চাঁদাবাজি সিন্ডিকেট গঠন সম্পর্কে হান্নান মাসুদের সাথে যোগাযোগ করেন আমাদের একজন প্রতিবেদক। হান্নান মাসুদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেছেন। যারা তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তাদেরকে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং হান্নান মাসুদের উপর হামলাকারী বলে দাবি করেছেন। এই লোকগুলা হচ্ছে আপনার ওই এলাকার প্রতিষ্ঠিত চাঁদাবাজ, তখন তার বিএনপির সবচাইতে নাম খারাপ করে এরা। ওই এলাকায় আমার উপর হামলা করছে, এরাই হামলা করছে। এরা নিজেরা মারামারি করছে বিএনপির 2 গ্রুপে। ওখানে সেই মারামারির পরে এই মামলা হয়েছে, আমি যতটুকু জানতে পারছি। আর তাছাড়া হচ্ছে মোহাম্মদপুর থানায় এই মামলা, মোহাম্মদপুর থানার ওসি আপনার হচ্ছে বিএনপির লোক, একেবারে ইয়ার ওরা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ভাতিজা, এই পরিচয় দিয়ে বেড়ায় সে সব জায়গায়। কাউকে পাত্তা দেয় না, সে বুঝে আমার কথায় মামলা নিবে। আর এই ধরনের মামলার সাথে আমার তো কোনো সম্পৃক্ততার প্রশ্নই উঠে না।